সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে বন্ধুরা, আমার সকালবেলা পুজো দেওয়া শেষ। এই দেখুন আমার গোপাল, হাতে আমি তুলসী পাতা দিয়েছি। গোপাল তো খুব পছন্দ করে তুলসী পাতা, ঠিক আছে। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আর আমাদের গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। দেখুন কত ফুল ফুটেছে। আর হচ্ছে বেলপাতা, এই যে আমাদের গাছের, আমি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন তো সব মেয়েদের স্কুল যাওয়ার সময়, আমি আর অত তাড়াতাড়ি পারিনি আপনাদের সাথে শেয়ার করতে, ঠিক আছে। অন্য একদিন শেয়ার করা যাবে। তাহলে চলুন আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা, চাটা বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য। যে এখন খাবো চা, আর পাউরুটি নিয়ে এসছে, পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো। আর এই যে ছোটো মেয়ের ভাতটা মেখে রেখে দিয়েছি। ও স্কুল যায়নি আজকে স্কুলে ওর পরীক্ষা নেই, এর জন্য আজকে আর পাঠালাম না। আর কালকে ওর একটু কষ্ট হয়ে গেছে, যার জন্য আজকে আর পাঠাইনি। আর সকালবেলা সমস্ত কাজ শেষ। বড় মেয়ে স্কুলে গেছে, যে টিফিন বানিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত বাসন মেজে রেখেছি। অনেক কয়টা বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ আমার শেষ। আর কি করেছি জানেন, নিচের দিকে যে টবগুলো ছিল, ওই টবগুলো নিয়ে ছাদে নিয়ে গেছি। ওই ছাদের কিছুটা ঘাস তুলে রেখে এসেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঘাস তুললে মাটিও উঠে যাচ্ছে। আর কয়েকটা গাছ পোতার ছিল, সেগুলো পুঁতেছি। আপনাদেরকে আমি পরে দেখাবো। ওখানে আমি চা খেয়ে নিই, ঠিক আছে। আমার হাজব্যান্ড বাজারে যাবে, একটু তাড়াহুড়ো রয়েছে। চা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখাবো ওখানে আপনাদেরকে। আর এই যে বন্ধুরা, আমি এই যে তাকটা না মুছে মুছে গুছিয়ে রাখছি পরিষ্কার করে। এই যে সমস্তগুলো মুছে নিলাম, মুছে একটুখানি সেই এবারটা হচ্ছে টিফিন বক্সগুলো এখানে গুছাবো, আর বাসনগুলো এখানেও গুছাবো, ঠিক আছে। তাহলে গুছিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে এসেছি আমি আবার। হচ্ছে কাজ করছিলাম, আমি রান্নাঘর পরিষ্কার করলাম। তারপরে আপনার হচ্ছে প্রচুর জামাকাপড় ভিজিয়ে ফেলেছি। মানে এই দুটো দিন তো কাজ করতে পারিনি হাতের জন্য, ভিজিয়ে ফেলেছি। অনেকগুলো জামাকাপড় জমে গেছিলো, তাই হচ্ছে ভিজিয়ে নিয়েছি। সেগুলো কাচবো, একটু গরম জল করে ভিজিয়ে নিয়েছি, কাচবো। ততক্ষণে ভিজতে লাগুক, আমি ততক্ষণে এই জিনিসগুলো হচ্ছে তুলে নিই। মানে কিছু জামাকাপড় আছে, গুছিয়ে নিই। চলুন বন্ধুরা, কিছু জামা কাপড় আছে, গুছিয়ে নিই, গুছিয়ে তুলে নিই। অল্প কয়টা তোলা হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমি, এই জন্য এখন আবার এই যে জামা কাপড়গুলো দিচ্ছি, ভাঁজ করছি। দেখি কি, আমি তো ক্যামেরাটাই অন করিনি, আবার যে ক্যামেরাটা অন করে আসলাম। তাড়াহুড়ো করতে গেলে অমন হবে, যখন আমি তাড়াহুড়ো করতে যাব ঠিক তখন মানে ওই রকম বেঁধে যাবে তাড়াহুড়ো। তাহলে চলুন আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো। ওই একটা গোছাবো, যেটা প্রত্যেক দিন আমাকে গোছাতে হবে, ঠিক আছে। আর এই যে আমার ছোট কন্যা আজকে বাড়ি, আমি যা গোছাবো আবার যে নোংরা করে আসবে, ঠিক আছে। তাহলে চলুন আমি গুছিয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা, এই যে আমার বারান্দাটা গোছানো কমপ্লিট। এই দেখুন, আমি আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, ঠিক আছে। বারান্দাটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি ওই ঘরটা গোছাবো, মেয়েদের ঘরটা গোছানোর পর তারপরে হচ্ছে অন্য কাজ করব। তা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর হচ্ছে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। আচ্ছা বন্ধুরা, তাহলে চলুন আমরা কাজ করি। আর মানে কি বলবো, আর অলসতা, ঠিক আছে, বিলাসিতা না করে মধ্যবিত্ত সংসার, সারাদিন যে কাজকর্ম করি, দিন শেষে একটুখানি সুখ মেলে। যাই হোক, তাহলে চলুন আবার দেখা হচ্ছে একটুখানি পর। বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এখনো হয়নি, একটু জল বেশি করে দিয়েছি, অনেকটা ফুটবে। আর এই যে শাকটা কেবল ধুয়ে নিলাম খুব সুন্দর করে। বর্ষাকালে শাক খাওয়াটা উচিত নয়, তবুও মাঝে মাঝে একটু খেতে হয় শাকটা। প্রচণ্ড পরিমাণে বালি ছিল, আমি ভিজিয়ে রেখে গোড়া আলগা করে মানে ছিঁড়ে একটা একটা করে গোড়া ছিঁড়ে ভালো করে ধুয়ে এই যে রেখে দিলাম। এই দেখুন, তাও জলে ভিজিয়ে আবার ধোবো, ধুয়ে তারপর কাটবো, ঠিক আছে। আর এই দেখবেন কী করলাম,
বন্ধুরা সকালবেলা বাথরুম টাথরুম তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমার যেহেতু পাথর তো লাল পাথর, একটুখানি মানে তাড়াতাড়ি নোংরা হয়। আর এই যে কাচলাম, এই দেখুন এক বালতি এক গামলা। তাহলে চলুন ছাদে যাই। বন্ধুরা চলে এসেছি ছাদে, চলুন জামা কাপড়গুলো মেলে দিই। এক হাতে করে করে নিয়ে আমি মেলতে পারবো না, মেলে নিয়েই তারপর দেখাচ্ছি। আর ছাদটাও দেখাবো আপনাদেরকে আজকে। এই দেখুন বন্ধুরা কত জামা কাপড় কেচে দিয়েছি, আর ওই পাশেও রয়েছে, দাঁড়ান পরে দেখাচ্ছি। এই দেখুন আমার গাছের অবস্থা, বৃষ্টি হয়ে হয়ে আজকে সকালে তাও অনেকগুলো ঘাস তুলেছি, ঠিক আছে, আরও অনেক কয়টা ঘাস। আর ছাদের গাছগুলোও নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তাহলে চলুন। সব কাঁচা হয়ে গেছে। এই যে বন্ধুরা আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ঠিক আছে, গুছানো কমপ্লিট। এবার জলের এই যে এটা নেব, টেবিলগুলো জামা কাপড় ছাদে সকালে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এবার চলুন নিচে যাই, এবার রান্না করি, নইলে অনেক দেরি হয়ে যাবে। জল পড়ছে, জলটা বসিয়ে দিলাম, এটা পড়তে লাগুক, ঠিক আছে। পুরো জলটা সব কটা, এখনো অনেকগুলো বোতল বাকি আছে, পড়তে হবে। চলুন দেখি তাহলে কী কী বাজার নিয়ে এসছে, আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা বাজারে নিয়ে এসছে এই যে চিচিঙ্গে, আমরা তো খুশি বলি, অনেকে চিচিঙ্গে বলে। এই যে চিচিঙ্গে কালকের তরকারি এটা। আর এই যে এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, রসুন, একবারে আমাদের নিয়ে আসে বেশি করে। আর একটা কাঁচকলা দেখতে পাচ্ছেন, এটা এই যে ফলই মাছ কালকে রান্না করব, কালকের জন্য একটাই আনতে বলেছি আমি। আর এই যে শাকটা তো দেখালাম আগে, ওটা মানে গুছানো হয়নি কিন্তু বাছা হয়ে গেছে। আর এই যে বেলে মাছ, আজকে করবো বেলে মাছ চচ্চড়ি, আর এই শাক, আর কিছু করবো না বন্ধুরা, ঠিক আছে। তাহলে চলুন আবার পরে আসছি। রান্না করবো বলে এই যে তেল দিয়ে দিয়েছি অল্প একটুখানি। আর এখানে আছে কালো জিরে আছে, একটু পোস্ত আছে, আর একটু কয়েকটা শুকনো ঝাল আছে, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, এটা নামিয়ে নিই। তাতে তেলটা কতটা গরম হয়ে গেছে, সাথে সাথে ফুটে উঠেছে। এবারটাই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এই সুন্দর একটা গন্ধ হচ্ছে। এটা ভাজতে লাগে, ততক্ষণ শাকটা কুচিয়ে নিয়ে আসি। এই যে বন্ধুরা বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারটাই শাকটা ধুয়ে নিয়ে আসলাম কুচিয়ে, বেশি কোথায় এই যে বন্ধুরা বেশি 1 চামচ মতন লবণ দিয়ে দেবো, এইটুকুতেই হয়ে যাবে। চামচটা একটু বড় তো, নাড়িয়ে নিই। এবারটা আস্তে আস্তে হোক, একটু ধিমি আছে দিয়ে দেবো, আস্তে আস্তে হোক শাকটা। এবারটা দেবো ঢেকে। এই যে বন্ধুরা একটু ঢেকে দিলাম। চলুন বন্ধুরা এবারটা বিছানাটা ঝাঁটিয়ে নিই, ঝেড়ে নিই সুন্দর করে। ওই পাশে আমার জামা কাপড়, ঘরের ফার্নিচার সব মুছে ফেলেছি। ওই সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চাদরটা ঝরঝর করে পেতে নিই। আর হয় না, তাড়াতাড়ি হয় না। যত ভাবি তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি হয় না। এর মধ্যে ভাত নামিয়ে
শাক কেটে শাকটা বসিয়ে এসেছি। শাক বসিয়ে এসে এই যে বিছানাটা এবারটা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা চলুন বিছানাটা গুছিয়ে আসছি। এই দেখুন মেয়েদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন দেখতে লাগছে। সব গোছানো গাছানো একদম, এই ঘরটা কমপ্লিট। আর এর সাথে সাথে তো বারান্দাটা দেখালাম আপনাদেরকে, এই যে বারান্দাটাও সুন্দর করে গোছানো আছে। আছে আর এই একটি সর্ষে আর হচ্ছে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই বাটনাটাই দেবো আর একটু কটা ভেজে নিয়ে আর কালো জিরে ফোড়ন দেবো। আর বন্ধুরা মেয়েকে স্নান করতে পাঠালাম, পাঠিয়ে চাদরটা ঝেড়ে নিয়ে আজকে আর এই চাদরটা চেঞ্জ করব না, আগামীকাল করব। আমার এই গতকাল আর আগামীকাল গুলিয়ে যায়, শুধু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এই চাদরটা চেঞ্জ করে নিলে আমার ভালো হতো, কিন্তু আজকে চেঞ্জ করব না, একবারে কালকে চেঞ্জ করে একদম কালকেই কেচে দেবো। আজকে যেহেতু একটা চাদর শুকিয়ে ফেলেছি, ওই ঘরের চাদরটা আর একটা নতুন তো পেতেছি, আর এইটা হচ্ছে আপনার এই আজকে থাক, কালকে কেচে দেবো। একবারে সব কাচলে হবে না, তাহলে শরীরে দেবে না। যাই হোক, এটা বিছানা চাদরটা এটা একটুখানি নিজের কাছে ময়লা লাগছে, কিন্তু ভাবছি কি বন্ধুরা কালকে জানলাগুলো একবারে মুছবো এই ঘরের, ঠিক আছে। জানলাগুলো এমনি মুছে দেবো, মুছে দিয়ে তারপরে একবারে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলবো, তাহলে ভালো হবে। এই জন্য আজকে আর করলাম না। আজকে তো ওই ঘরটা পুরো একদম পরিষ্কার ঝকঝকে টকটকে করে ফেলে দিয়েছি। আর হচ্ছে আপনার এবার এই ঘরটা গুছিয়ে নিই ভালো করে। এই ঘরটা আমার খুব বেশি নোংরা হয় না, মেয়েরা থাকে না এর জন্য খুব বেশি ময়লা হয় না, কিন্তু ওই ঘরটা খুব নোংরা হয়, সবসময় থাকে, পড়াশুনো করে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান আমি একটু পেতে নিই। বন্ধুরা বিছানাটা সুন্দর করে টান করে পেতে নিয়েছি, ঠিক আছে। এইবারটা মুছবো হচ্ছে এই ড্রেসিং টেবিলটা, তাহলে চলুন। বন্ধুরা এই যে আমি আর হাতে নিয়ে নিয়েছি একটা কাপড়, এইবারটা মুছবো হচ্ছে ড্রেসিং টেবিল, চলুন। এই দেখুন মুছে নিই, এমনি কাপড় দিয়ে আজকে মুছে নেব, আর কোনো কলিং টলিং দেবো না, ঠিক আছে। একটু ডলে মুছে নিই। বন্ধুরা গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম হচ্ছে আমার হাত ব্যথা নিয়ে, ঠিক আছে, তা সত্যি বিশ্বাস করুন আমি তো ভাবতেই পারিনি যে আমার এই হচ্ছে ইউটিউব আইডি আমার এই 5 মাস রানিং, তা আমাকে এত মানুষ ভালোবাসবে, এত মানুষ আমাকে ভালোবাসে, আমি সত্যি আগে বুঝতেই পারিনি। কিন্তু ওই দেখুন আমার মনে হয় দাঁড়ান কে আসলো একটা, তা যাই হোক, এত ভালো ভালো কমেন্ট করেছে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই বলেছে আমাকে সাবধানে থাকতে, ভালো থাকতে, আমি অবশ্যই ভালো থাকবো। আপনারা এত ভালো ভালো কমেন্ট করেন, এত সুন্দর করে আপনারা বলেন, আমি কেন ভালো থাকবো না, অবশ্যই ভালো থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্নাবান্না তো দেখাতে পারিনি, এই যে বেলে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, সাথে আছে ভাত, আর আছে সিম্পল রান্না আজকে, আর আছে এই যে সবুজ শাক, ঠিক আছে। আর রান্নাঘরটাও এই দেখুন গ্যাস ট্যাস মুছে পরিপাটি করে নিয়েছি সব, এই যে সব মুছে টুছে গোছানো কমপ্লিট আমার। আর অল্প কয়টা বাসন ছিল, সে বাসন কটা মেজে ছুরিতে উপর দিয়ে দিই। আর এই যে বন্ধুরা বিছানাটা তো দেখালামই, গোছানো আমার রেডি। আর এই দেখুন ড্রেসিং টেবিলটাও আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর হচ্ছে এই যে টিভি ক্যাবিনেটটাও মুছে নিয়েছি সুন্দর করে। এটা আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে। তাহলে চলুন আবার পরে আসছি। বন্ধুরা আমরা এবারটা খাওয়া দাওয়া করে নিই। আমার ছোটো মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে গোপালকে, আর পুজো দেওয়াটা বাকি নেই, আর দেবো সন্ধ্যাবেলায় আমি পুজো। তাহলে চলুন আবার পরে আসছি, আর একবারে সন্ধ্যাবেলার দিকে আসবো। ওখানে এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই,
অনেক দৌড়ঝাঁপ করেছি, এখন আর পাচ্ছি না। তাহলে চলুন আবার পরে আসছি। বন্ধুরা এই যে সন্ধ্যা দেওয়া আমার শেষ, ঠিক আছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার এখন সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, আর এই যে পিঙ্ক কালারের লাইটটা জ্বলছে আমাদের, এমন পিঙ্ক কালার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি গোপালকে শোয়াবো। তাহলে চলুন আবার পরে আসছি। আর ওইদিকে পাস্তা আমি বসিয়ে দিয়ে এসেছি, মেয়েদের টিফিন সন্ধ্যাবেলার। আর এই যে বন্ধুরা, এইটা হচ্ছে পাস্তা, এগ পাস্তা করে দিয়েছি মেয়েকে। মানে আমার শুধু আমার মেয়ের জন্য না, আমার বোন পড়াতে আসবে, আমার বড় মেয়ে পড়তে গেছে, আসবে টিফিন খাবে, তাই ওদের টিফিন রেডি। এবার ওকে দিয়ে দেবো। এনে বাবু খেয়ে নাও, ঠিক আছে, খেয়ে তারপরে পড়তে বসো। বন্ধুরা রাত্রেবেলায় দেখুন একটা সুন্দর একটা রেসিপি করব, সেটা হচ্ছে মুসুরির ডালের চচ্চড়ি। আর এর ভেতরে দিয়েছি হচ্ছে এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়েছি এই যে কুচি করা হচ্ছে রসুন, আর দিয়েছি শুকনো ঝাল, এই একটুখানি লম্বা করে দিয়েছি, আর দিয়েছি একটু তেল, একটু লবণ, আর কিচ্ছু না। এবার আর একটু সামান্য হলুদ দিতে হবে, সেটা একটু পরে। আর এই যে হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি, নিয়ে এই অল্প একটুখানি জল দেবো, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিলেই হয়ে যাবে আমার মুসুরির ডাল চচ্চড়ি। যাই হোক, আর আলু ভাতে দিয়ে ভাত করছি, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তাহলে বন্ধুরা আবার পরে আসছি। এই যে বন্ধুরা, যে ডাল চচ্চড়িটা আমি রান্না করেছিলাম, সেটাই এই যে একটু শুকনো শুকনোই হবে। আর এই যে হচ্ছে আলু ভাতে, দেখুন বড় সাইজের একটা আলু ভাতে, এর থেকে আমরা 4 জন খাবো ভাগ করে। শুকনো ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে মেখেছি, আর এই শুকনো ঝাল আর পেঁয়াজটা আছে, আমরা একটু মুখে দিয়ে খাবো। আর দেখুন আমার হাজব্যান্ড আমাকে শেখালো পোচ কাকে বলে, কাহাকে বলে, কত প্রকার, কিন্তু একটা পেরেছি আর একটা পারিনি। ঠিক আছে, আমার পোচ না শুধু করতে গেলে শুধু ওই কুসুমটা গলে যায়, আর আমার ছোটো মেয়ে পছন্দ করে না একটু কুসুম গলে যাওয়া। যাই হোক, উনি আমাকে বলে দিয়েছে, সেই মতন করলাম। একটা পেরেছি, একটা পারিনি, আবার আবার করতে হবে, তখন পেরে যাব। আর এই যে অল্প একটু দুপুরবেলার শাক আছে, আর একটুখানি সাথে মাছ, এই দিয়েই আমরা 4 জন এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।